কবি দেবব্রত সিংহের লেখা কবিতা তেজ। আমি জামবুনি শিবু কৈরির বিটি সাজলি বটি। কাগজওয়ালারা বললে হুম 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 হুম, অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি খেদ মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়িয়া ঘরে। জামবুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মা কি জড়ায়ে শুয়েছিলাম আমি। মায়ের পাড়া আমিও হেডমাস্টারকে দেখে চোখ কচালে হাঁ করে ফেলেছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে স্বপন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদায় ভাসায় দিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বেলে দিয়েছিল, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা উঠে এলে ভারতবর্ষ উঠে আসবে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবুনি শিবু কৈরির বেটি সাজলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হেঁসাল ঠেলবে, তার আবার লিখা পড়া। গাঁয়ের বাবুরা বলতো তুই কুঁইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। যে যা বলছে বলুক, এসব কথা এক কানে শোনালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেঘরা ঘরে কামিন খাটত মা। ক্ষয়রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বরটর আসতো বটে, জ্বর আলে মা এগনাতে তালায় পেতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সেই রদে পিঠ দিয়া গা দুলায়ে পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেহে ঘোরাগিনি নাই ছাড়লে, লোক পাঠাইছিল বার কতক। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি পড়া থেকে উঠায়ে বাবু ঘরে কাজটা করতে পাঠাইছিল। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেহঘরাগিনি নাই ছাড়লে, এক গাদা ইঠা কাঠা ঝুটা বাসন এনে আমার সামনে ধরে দিলে। আমি বললাম আমি তোমাদের এঠা বাসন ধুতে লাগবো। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি তুই? যত বড় মুখ লয় তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল ঝুটা বাসন ধুয়ে গুজারা গেল, আর তুই বলছিস ঝুটা বাসন ধুতে লারবো? আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লারবো। কথাটা বলে আমি গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে দিয়ে চলে এলাম। তা বাদে সে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে ফিরে আইলে 2 পাতা লেখাপড়া না করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বেলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাগড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা আগুনে ঝলসে উঠেছিল। আমি বাপের অমন চেহারা দেখি নাই কোনো দিন। বাপ সেদিন মা দিদি বুড়ি সম্মুখে কাজকে ডেকে মাথায় হাত বোলায়ে গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা,
তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটে খাইছে। তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগেই জন্মাস নাই। এই কথাটা মনে রাখবি সাজলি। যে যত বড়ই লাট সাহেবই হোক না কেন, কারু কাছে মাথা নুয়ায়ে নিজের তেজটুকু বিকাবি নাই। এই তেজটুকুর লেগেই তোকে লেখাপড়া শিখেছি, নাহলে আমাদের মতো হাভাতা ঘরে আর আছেটা কি? কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় এখন কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবর লেতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে জিগবাড়িতে চেপে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি। মন্ত্রী তখন পিঠ চাবড়াইলেক। তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। শুনো, তোমাদের লেগে পড়াশোনা করার জন্যই তো আমাদের পার্টি, তোমাদের লেগেই তো আমাদের সরকার। এই লাও, এই 10,000 টাকা চেকটা এখন লাও, পরে তোমাকে ফুল দেবো, সংবর্ধনা দেবো, আরও দেদার টাকা তুলে দেবো। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। বলতে বলতে ঝলকে উঠল ছোট বড় কত রকমের ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের বুক। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে বলছেন আমাকে ফুল দেবেন, সংবর্ধনা দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই দেঘরাগিনীর বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে এসে বললেক, কি হয়েছে রে সাজলি? তুই খুলে বল, কি হয়েছে? আমাকে খুলে বল খালি। আমি বললাম, আমার পাড়ার আরও 100 সাজলি কুইরি আছে। আরও শিবু কুইরির বেটি আছে গা গিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।